স্যার কিছু খাবেন? হ্যাঁ, খাওয়ার জন্যই তো আসছি। উফ জান, আস্তে চাপো, ব্যথা পাই তো। ওকে বাবু। স্যার কি অর্ডার করবেন? একটা কাজ করো, তুমি একটা কোল্ড ড্রিঙ্কস নাও, একটা গ্লাসের মধ্যে 2টা স্ট্র দিয়ে দিও। জান, একটা গ্লাসের ভিতর 2টা স্ট্র দিয়ে কি হবে? জান বুঝো না তুমি, বোকা। তুমি দাঁড়ায় আছো কেন, যাও। শুনো, আমার গার্লফ্রেন্ড একটু হট তো, তুমি ওই এসি টেম্পারেচারটা একটু কমায় দিও। ওকে ঠিক আছে স্যার। আর কিছু স্যার? না, যা। তুই পড়তে উঠেছিস কেন? না ধরা খেয়ে যাবো। আরে ভাই, এইসব পরে কি থাকা যায় নাকি ভাই? গরম লাগে না ভাই? নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। অভ্যাস আছে নাকি আমার? তোরে বাইরে কাচ্চি খাও নামা। ঠিক আছে ভাই, সমস্যা নাই, কিন্তু ভাই চাপচুপ কম দিয়েন, ব্যথা লাগে। ঠিক আছে, স্যার আপনাদের কোল্ড ড্রিঙ্কস। থ্যাংক ইউ। উফ জান, আস্তে চাপ দাও, ব্যথা লাগে না। ওকে বাবু। ঠিক আছে স্যার, কিছু লাগবে না? তুমি একটা কাজ করো, তুমি একটু এখানে দাঁড়ায় থাকো। আমার গার্লফ্রেন্ড তো আবার পর্দা করে, পরপুরুষ এখান দিয়ে গেলে প্রবলেম হবে। হ্যাঁ, তুমি একটু দাঁড়ায় থাকো, আমরা একটু খাই। হ্যাঁ সরি স্যার, আমার আরো অনেক কাজ আছে, আমি এই কাজটা করতে পারবো না। আপনার ম্যানেজারকে একটু ডেকে নিয়ে আসেন। অবশ্যই স্যার, এনজয় ইউর টাইম। আরে খারাপ কইছি না, বাইরে যে খাচ্ছি খাও, আমি একদিন মুখ লাগাইছি ভাই, নিঃশ্বাস বন্ধ হয়ে যাইতেছে ভাই, পিপাসা লাগছে অনেক। স্যার কোন সমস্যা? আমার গার্লফ্রেন্ডকে নিয়ে একটু আসলাম আপনাদের রেস্টুরেন্টে, ও তো পর্দা করে, বিষয়টা তো বুঝতে হবে তাই না? রেস্টুরেন্টে পরপুরুষ আসলে একটু সমস্যা হয় আমার। আপনার স্টাফকে বললাম একটু দাঁড়াইতে, সে তো মুখের উপরে না করে দিল, বিষয়টা তো ভালো লাগলো। সরি স্যার, আমি আন্তরিকভাবে দুঃখিত স্যার। মাহি স্যার এবং ম্যাম যতক্ষণ এখানে আছে তুমি ততক্ষণ এখানেই থাকবে। স্যার আর কিছু? না, থ্যাংক ইউ স্যার। একটু পিছনে ঘুরে ওদিকে দাঁড়ায়। আচ্ছা যান, আমরা খাই। যান খাওয়া, যান খাও। বাইরে যা খাচ্ছি খাও ভাই, একটু খাই ভাই, নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে, বাকি কাম করতে হইব না ভাই। যান খাও। তুমি কি ওনাদেরকে চিনো? না তো স্যার, কেন? না, আমি সিসি ক্যামেরা দেখলাম এই ভদ্রলোকের পাশে যিনি বসে আছে উনি তো মেয়ে না, এটা একটা ছেলে। কি বলতেছেন স্যার, আপনি শিওর? হ্যাঁ ড্যাম শিওর। ঠিক আছে স্যার, আমি দেখতেছি। আপনি যান। তোমার গার্লফ্রেন্ডের সাথে আমার পরিচয় করাই দেবো না? কিসের পরিচয়? জান, এটা কে? আমি আপনার বয়ফ্রেন্ডের এক্স গার্লফ্রেন্ড। জান, এইটা কি সত্যি ও তোমার এক্স গার্লফ্রেন্ড? হ্যাঁ জান, এটা হলো অভিশপ্ত নাগিন। আমার লাইফে যতদিন ছিল আমার লাইফটা অভিশপ্ত করে ফেলাইছে। এরপর যখন ওরা ছেড়ে দিছি, এরপর যখন তুমি চলে আসছো, তখন আমার লাইফ পুরোটাই ঘুরে গেল। ঠিকই করছো ওকে ছাইরা, ওকে দেখলেই তো মনে হয় যে একটা বিষাক্ত নাগ। আর তাছাড়া তুমি আমাকে এখানে কেন নিয়ে আসছো? ও যদি আমাদেরকে এখন ছবল দেয়, ছবল দিয়ে যদি আমাদের জীবনটা অভিশপ্ত করে ফেলে? আমি অভিশপ্ত নাকি? হ্যাঁ, তোর আজকে খবর আছে, তোর একদিন কি আমার একদিন। ওই আরে আরে আপনারা অনেকে জানেন গত 10-15 দিন আগেও আমার পেজে শুধুমাত্র 2500 ফলোয়ার ছিল। সো আমি কিভাবে শুধুমাত্র নাটক আপলোড দিয়ে এই 10-15 দিনে প্রায় 60,000 ফলোয়ার করে ফেললাম, এই বিষয়টাই আমি আপনাদের শেখাবো। আপনি নাটক আপলোড দিয়েও কিভাবে ইনকাম করতে পারবেন এবং খুব কম সময়ে আপনার পেজে ফলোয়ার নিতে পারবেন। আমি আপনাদের ভিডিও কলে আলাদাভাবে শেখাবো আপনি কিভাবে নাটকের ভিডিও এডিট করবেন, আপনি কিভাবে নাটকের কালারটা এডিট করবেন যেন সবার কাছে অনেক আকর্ষণীয় হয় দেখতে, আপনি কিভাবে আপনার ভিডিওতে লোগো অ্যাড করবেন, অথবা আপনি কিভাবে আপনার ভিডিওর মিউজিক এডিট করবেন যেন আপনার ভিডিওতে কপিরাইট না আসে। এই সকল কিছু জানতে আমাকে ইনবক্স করুন। অবশ্যই এটা পেড সার্ভিস। আমি যখন আপনাদেরকে সময় দেব, আপনাদেরও উচিত আমার সেই সময়ের মূল্য দেয়া। ধন্যবাদ।